ছোট্ট বন্ধুরা বিপি কার্টুন বাংলা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। একটি বাঘ ও একটি গরুর গল্প। একটি গ্রামে একজন রামু নামে এক জেলে বাস করত। রামুর একটি গরু ছিল। গরুটিকে রামু ভালোবেসে লালি নামে ডাকত। একদিন রামু তার গরুকে খেতে দেয়। গরুটিকে খেতে দিয়ে সে বলে, লালি, এই খাবারগুলো খেয়ে নে। খাবার খেয়ে এখানেই থাকবি, আমি যাই, নদীতে মাছ ধরতে যেতে হবে, সেই মাছ আবার বাজারে নিয়ে যেতে হবে। এই কথা বলে জেলে নদীর দিকে চলে গেল, আর গরুটি সেই মালিকের পিছনে যেতে লাগলো। গঙ্গা আমার মন, পদ্মা আমার মন, একই সাথে মিশে গিয়ে বইছে দুজন, বইছে দুজন। গঙ্গায় আমার মন, পদ্মা আমার মন, একই সাথে মিশে গিয়ে বইছে দুজন, বইছে দুজন। দেখি এবার জালটা তুলে কতগুলো মাছ হলো। অনেকক্ষণ পাতা হয়েছে জাল, এইবার তুলি। গরু লালি তার মালিক জেলেকে খুঁজে না পেয়ে সে জঙ্গলের গভীরে যেতে থাকলো। কিছু দূর আসার পর গরুটি এক জায়গায় দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল। ওই জঙ্গলে কিছুটা দূর দিয়ে একটি বাঘ হেঁটে যাচ্ছিল। বাঘটি খুব ক্ষুধার্ত ছিল। এদিকে জেলে মাছের বাজারে এসে মাছ নিয়ে বসে আছে খরিদ্দারের আশায়, কখন একজন আসবে। তো হঠাৎই একজন খরিদ্দার মাছের দোকানের দিকে আসতে লাগলো। কে বাপু, তোমার মাছ কত করে? আর এই মাছগুলো ভালো হবে তো? আমার একটু টাটকা টাটকা মাছের দরকার। হ্যাঁ দাদা, আমি তো এখনই ধরে এনেছি মাছগুলো, অনেক টাটকা আছে, আপনি এগুলো নিতে পারেন, খুবই ভালো হবে। ঠিক আছে, তাহলে সবগুলো মাছই আমাকে দিয়ে দাও, এগুলো নিয়ে যাই। বাড়ির গিন্নি বলেছে ভালো মাছ আনতে, দিয়ে দাও সব। যাক, মাছগুলো বিক্রি হয়ে গেল, এবার যাই, তাড়াতাড়ি বাড়ি যাই, লালি একা রয়েছে। রামু বাড়িতে এসে গরুকে দেখতে পেল না। লালি কোথায় গেল? লালিকে দেখছি না তো। পাশেই জঙ্গলে শুনছি বাঘ সিংহের বাস। যদি ওই জঙ্গলের বাঘ সিংহ ধরে নিয়ে যায় তাহলে কি হবে? এই চিন্তায় রামু গালে হাত দিয়ে বসে পড়ল। আর এদিকে গরু লালি নিজের মনের মতো করে ঘাস খেতে লাগলো। তখনই ওই বাঘটি
গরুটিকে দেখতে পেয়ে বাঘটি বলে, হ্যাঁ, ওই তো একটা বড় সুন্দর একটি গরু ওখানে ঘাস খাচ্ছে, যাই গরুটির কাছে যাই, যদি ওটাকে শিকার করা যায়। বাঘটি গরুটির কাছে গিয়ে বাঘ গরুটিকে বলল, এই যে গরু, তুমি খুবই সুন্দর এবং দেখতেও মজাদার, তোমাকে আমি খাবার হিসেবে খেতে চাই। গরু একটু অবাক হয়ে বলল, কিন্তু বাঘ ভাই, আমি তো শক্তিশালী, তোমার জন্য আমাকে ধরাটা অত সহজ হবে না। তুমি চাইলে আমাকে কিছু সময় দাও, আমি তোমাকে আমার শক্তির প্রমাণ দিতে পারি। হ্যাঁ, তুমি আবার কি করবে? তুমি আবার কি প্রমাণ দিতে চাও? আমি যদি তোমাকে একটি চ্যালেঞ্জ দিই, তুমি কি তা গ্রহণ করবে? হা হা হা। তবে মনে রেখো, আমি যে কোনো চ্যালেঞ্জে জিতবই। তবে ঠিক আছে, আমাদের মধ্যে একটি দৌড় প্রতিযোগিতা হোক। যদি আমি জিতি, তাহলে তুমি আমাকে ছেড়ে দেবে, আর যদি তুমি জেতো, তবে আমি তোমার খাবার হব। ওহ, দৌড় প্রতিযোগিতা তো, আমি তো জোরে দৌড়তে পারি, আর আমি জিতবই। বাঘ প্রথমের দিকে দ্রুত দৌড়তে লাগলো, কিন্তু গরু তা ধৈর্য ধরে চলতে থাকলো। কিছু সময় পর বাঘ ক্লান্ত হয়ে পড়ল এবং গরু ধীরে ধীরে এগিয়ে গেল। অবশেষে গরু দৌড় প্রতিযোগিতায় জিতে গেল এবং বাঘ হেরে গেল। বাঘটি ধীরে ধীরে গরুটির কাছে আসলো। গরু বাঘটিকে দেখে বলল, দেখো, শক্তির চেয়ে ধৈর্য ও কৌশল অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাঘ তার পরাজয় মেনে নিল এবং গরুর কাছে ক্ষমা চাইল। বাঘ গরুটিকে বলল, তুমি সত্যিই স্মার্ট গরু, আমি আর তোমায় বিরক্ত করব না। তুমিও খুব ভালো বাঘ, তোমার কথা আমি মনে রাখবো। এই বলে বাঘ জঙ্গলের দিকে চলে গেল, আর গরু তার মালিকের খোঁজে বাড়ির দিকে রওনা দিল। লালি, তুই এসেছিস? লালি, এসেছিস তুই? কোথায় ছিলি এতক্ষণ? ওই জঙ্গলের দিকে আর যাস নে, ওখানে বাঘ থাকে, সিংহ থাকে, আর যাস নে কোনোদিন। গরুটির বুদ্ধির জন্য জেলে রামু তার গরুটিকে ফিরে পেল।
তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম নতুন নতুন গল্প পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।